আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে ছোট ছোট 3 লাইনের মধ্যে যে তাজবিদের নিয়মগুলো আছে সেগুলো আপনাদেরকে তাজবিদ সহকারে বানান করে রিডিং সহকারে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আপনারা যদি এই 3 লাইনের ছোট ভিডিওটি দেখেন তাহলে আপনারা কোরআন মাজিদ সংক্ষিপ্ত করে শিখতে পারবেন এবং বুঝতেও পারবেন কোন জায়গায় কোন নিয়ম চালু আছে। আমি সেটাও এই ভিডিওর মাধ্যমে বলে দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা। আল্লাহ লামের উপরে কি আছে? খাড়া জবর আছে। লামের উপরে খাড়া জবর থাকার কারণে এক আলিফ লাম বলব আল্লাহ। হ্যাঁ, আরেকটা নিয়ম আছে, লামের উপরে যদি আল্লাহ শব্দের লামের উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে মুতাফরিয়া পড়তে হয়। এই জন্য এই জায়গার মধ্যে পড়তে হবে আল্লাহ, এরকম পড়তে হবে আল্লাহ আল্লাহ। আমি পেশ হুম মিম দেব না, হুম না, মিমের উপরে তাসদীদ থাকার কারণে এক আলিফ গুণ হইব আল্লাহুম্মা। হামজার মধ্যে ইন বলার সময় এক আলিফ গুণ হবে, ইন দুনিয়াজের নি এক আলিফ লম্বা হবে, ইন্নি ইন এটা হচ্ছে ওয়াজিব গুন্না, আর নুনিয়াজের নি হচ্ছে এক আলিফ হবে। আল্লাহুম্মা ইন্নি হামজা জবর আ আইন ওয়া পেশ উ আউ আইন ওয়া পেশ উ এক আলিফ লম্বা হবে। কেন লম্বা হবে? ওয়াও সাকিন তাড়াইয়ে পেশ, এজন্য এক আলিফ লম্বা হবে। আমরা জানি সাধারণত যে আলিফ খালি ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে পেশ এবং ইয়া সাকিন ডাইনে জের হলে এক আলিফ লম্বা হয়। ঠিক এই জায়গার মধ্যেও ওয়াও সাকিন ডাইনে পেশ আসছে, এজন্য লম্বা হবে। আউযু বিকা মিন দিক, মিন এই জায়গার মধ্যে হবে মিন, মিম নুনজের মিন, তারপরে কি আসে? বদ। এই জন্য নুন সাকিনের পরে যদি দোয়াদ আসে তাহলে গুণা করে পড়তে হয়, এটাকে ইখফা বলে। মিন দিক, দোয়াদের দি কিন্তু এক আলিফ লম্বা হবে, ইয়া সাকিন তার বাইরে জের, জেরওয়ালা হরফটি লম্বা হবে। মিন দিক, তারপরে কি হবে? দিকিদ দুনিয়া, দিকিদ দুনিয়া, দাল নুন পেশ দুনিয়া জবর ইয়া। আপনারা দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে ইয়া আসছে একই শব্দের মধ্যে, এই জন্য এই জায়গার মধ্যে গামে মাল গুন্নার নিয়ম চলবে না। কেন হবে? দিকিদ দুনিয়া শুধুমাত্র ইয়া, ইয়া এক আলিফ লম্বা হবে, দুনিয়া وضيق يوم القيامة। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, শব্দের শেষে যদি আমার সময় গুলতা আসে তাহলে ওইটা কি হয়ে যায়? হা হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ইয়াউমিল কিয়ামাতি লেখা আছে, এখানে হবে কিয়ামা। এই আয়াতটির অর্থ হচ্ছে, আয় আল্লাহ मैं तुझे से दुनिया की तंकी और क़यामत की तंकी से पनाह मांगती हूँ। या रब्बुल आलमीन আমাদেরকে দুনিয়ার এই সমস্ত অনেক গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে কিয়ামতের হাসরের দিন আমরা আমাদের আমলনামাকে সহজভাবে আমাদের হাতে ধরিয়ে দিই। আজকের ভিডিও এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই তারা আমার এই পেজটি ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।